নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো তিত কুমড়ি। তো আসুন শুরু করা যাক। তিত কুমড়ি বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের চাল কুমড়ো, এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো নিয়েছি সমপরিমাণ, নিয়ে এটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি। 15-20টা মতো মসুর ডালের বড়ি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব বড়িটাকে। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। অবশিষ্ট তেলে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। কয়েক সেকেন্ড ভেজে নেব। এক টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। সর্ষেটা ফুটে গেলে 1 টেবিল স্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবারে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। মিশিয়ে নেব সবকিছুর সাথে। এক মিনিট ভেজে নেওয়ার পর মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন হলুদ দিয়ে দেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রেখে দেব। ভেজে রাখা বড়িটাকে দিয়ে দিলাম ঢাকা খুলে। মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আমাদের তিত কুমড়ি প্রায় তৈরি হয়ে এসেছে। সবজির মধ্যে যে একটা জল জলে ছাড়া ছাড়া ভাব রয়েছে, এটা দূর করার জন্য 1 টিস্পুন আটা দিয়ে দেব। মিশিয়ে নেব ভালো করে।
এই আটাটা দেওয়ার কারণে সবজিটাতে একটু মাখো মাখো ভাব হবে। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের তিত কুমড়ি। রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।